ঈদ স্পেশাল তৈরি করছি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে মজাদার ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। ঈদে বিভিন্ন ধরনের ডেজার্টের পাশাপাশি সাবুদানার এই ডেজার্টটা রাখতে পারেন। গরম প্লাস ঈদ যেহেতু দুটোই একসঙ্গে, তাই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা তৈরি করতে পারেন, তাহলে মন প্রাণ কলিজা নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। প্রথমে সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিটা ফুটে আসলে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়েচেড়ে দিতে হবে যেন দলা ধরে না যায়। এবার এই সাবুদানাগুলো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসলে তাহলে বুঝবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর ঢেলে নিচ্ছি এবং গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সাবুদানাগুলো সিদ্ধ করার সময় অনেকটাই স্টিকি হয়ে যায়, তাই পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এবার এভাবে করে এটা আমি রেখে দিচ্ছি। এবার দুধটা রেডি করে নিব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না। দুধের সঙ্গে সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা দুধের সঙ্গে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানি থেকে লেগে যেতে পারে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন দুধের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এবার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ চিনি। আর এখানে আমি জেলিটা তৈরির জন্য রেড ফুড কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। সব কিছুকে এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা জাল করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। জেলির এই মিশ্রণটা ফুটে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এবার এই জেলিগুলো সেট হওয়ার জন্য আমি এটা 2 থেকে 3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বাহিরেই। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার জেলিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এটা আমি ছোট ছোট কিউব করে কাট করে নিচ্ছি। দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দুধের সঙ্গে সাবুদানা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে সাবুদানাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর এগুলোকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব কিছুক্ষণের জন্য। খাওয়ার আগে বা পরিবেশনের কিছু আগে এটা ফ্রিজ থেকে বের করে এর সাথে আমি কিছু ফল অ্যাড করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি স্ট্রবেরি, দিয়ে দিচ্ছি কাট করে রাখা জেলিগুলো, তারপর দিয়ে দিচ্ছি একটা কলা। এবার সব কিছুকে একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ধরনের ফ্রুটস থাকবে সেই ফ্রুটসই এখানে ইউজ করতে পারেন। আর অবশ্যই এটা পরিবেশনের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে এটা খেয়ে বেশি মজা পাবেন। ঈদের দিন গরমে বাহির থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। একদমই সহজভাবে এবং অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং এই ডেজার্টটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।